রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু সামান, এর মধ্যে উত্তম সামান হইল যারা নেককার মহিলা। মহিলাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এত সুসংবাদ দিয়েছেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনি যখন আপনার বান্দার উপর খুশি হন তখন তাদের সাথে কিরকম মুআমালা করেন? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য বৃষ্টি দান করি। এখান থেকে আমরা কি বুঝলাম? বৃষ্টি আর অনাবৃষ্টি বান্দার আমলের কারণে। বান্দার উপর আল্লাহ নারাজ হয়ে গেলে বৃষ্টি বন্ধ করে দেন, আর বান্দার উপর খুশি থাকলে আল্লাহ পাক তাদেরকে কি দান করেন? বৃষ্টি দান করেন। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনার বান্দার উপর যদি আপনি আরেকটু খুশি হন তাহলে কি ব্যবহার করেন, কি মুআমালা করেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের ঘরে মেহমান পাঠাই দিই। অনেকের বাড়িতে মেহমান আসলে এই যে কপাল কুঁচকায়, কপালে ভাঁজ পড়ে যায়, চিন্তায় কেন আসলো, আমি এখন কিভাবে খাওয়াবো। অথচ যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হাদিসের মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানের মেহমানদারি করলে ওই বাড়িতে আল্লাহ তাআলার রহমত হয়, হাদিসের মধ্যে আসছে। এরপরে মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ, আপনি আপনার বান্দার উপর বেহাত খুশি হলে তখন কি ব্যবহার করেন? অর্থাৎ অসীম, যে খুশির সীমা নাই, যে খুশির কি নাই, সীমা নাই। আমি তার ঘরে কন্যা সন্তান দান করি। বুঝলেন? আরবের মধ্যে আগে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। সেই কন্যা সন্তান আল্লাহ পাক কখন দান করেন? যখন বান্দার উপর আল্লাহ তাআলা বেহাত অসীম খুশি হন। অনেকেই প্রথম থেকেই আল্লাহ আমাকে একটা ছেলে দিও, আল্লাহ আমাকে ছেলে দিও, আল্লাহ আমাকে ছেলে দিও। আপনি কি জানেন কোনটার মধ্যে খায়ের আছে? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আচ্ছা বলেন তো, আগে কন্যা সন্তানের নাম আগে আসছে না ছেলে সন্তানের নাম আসছে? ছেলে সন্তানের নাম না কন্যা সন্তানের নাম? আল্লাহ পাকের কাছে এই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট হলো মেয়ে, কন্যা সন্তান। এই জন্য কন্যা সন্তানের কথা আল্লাহ পাক আগেই বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমাদের দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। প্রথম সন্তান মেয়ে, এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম যার প্রথম সন্তান ছেলে। তাহলে মেয়েওয়ালারা কত বড় সৌভাগ্যবান। মেয়েওয়ালাদের হাত থাকে উপরে, ছেলেওয়ালাদের হাত থাকে নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা। উপরের হাত নিচের হাত হইতে উত্তম। এটা কেমন কথা? কেউ যখন কাউকে কোনো কিছু দান করে তার হাতটা কোথায় থাকে, উপরে না নিচে? উপরে। আর যে দান গ্রহণ করে তার হাতটা কোথায় থাকে? নিচে। কোন হাতটা উত্তম? উপরের হাত। কন্যা সন্তানরা, কন্যা সন্তানের বাবা ছেলে সন্তানকে দেয়, ছেলেদেরকে ছেলের বাবাকে দেয়, আর ছেলের বাবা নেয়। তাহলে কার হাত উঁচে থাকে? এখন কেউ মন খারাপ করবেন কখনো? যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে।